গরম ভাতে আলু, টমেটো ও ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝোল খেতে কিন্তু জাস্ট অমৃত। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝোল। খুব সহজ একটা রান্না, প্রায় সকলেরই জানা, তবে আমি কিভাবে রান্নাটা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি, আলু দিয়ে পার্শে মাছের ঝোল। আলু টমেটো দিয়ে পার্শে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম পার্শে মাছ নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকে কুচিয়ে নিয়েছি। আর এক মুঠো ধনেপাতা, এটাকেও কুচিয়ে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি। এইবার এই মাছের গায়ে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন। দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। তারপর 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে একটা মশলা গোলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলে সাইডে রেখে দেবো। সবকিছু রেডি করা হয়ে গেছে। এবার চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এক এক করে পার্শে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অনেক সময় মাছ ভাজার সময় ভেঙে যায়, তবে তেলটা যদি খুব ভালো করে গরম করে নাও তাহলে মাছ কিন্তু একটুও ভেঙে যাবে না। যাই হোক, এই দিকটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে রাখছি। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরে। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আলুগুলোকে একটু সাইড করে দিলাম, পেঁয়াজটাকে এদিকে ভেজে নিচ্ছি। যেহেতু এটা ফ্ল্যাট করে তাই এইভাবে আলুটা এক সাইডে রেখে পেঁয়াজটা ভাজতে সুবিধা হচ্ছে। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে আলুর সাথে মিশিয়ে ভালো করে আলু ও পেঁয়াজগুলো ভেজে নেব। ব্যাস, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলা গোলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলা গোলাটা দিয়ে দেবো। ব্যাস, এইবারে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা, তারপরে আবারও নেড়ে চেড়ে নেবো। আমি খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করছি, ধনে জিরে ব্যবহার করছি না। ব্যাস, এইবারে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি এখানে 2 কাপের মতন জল দিলাম যাতে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে প্রায় 6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যেহেতু লঙ্কাগুলো ছোট আছে। তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই বুঝেই কিন্তু লঙ্কার পরিমাণটা দিও। ব্যাস, এইবারে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, যেহেতু পাতলা করে কাটা আছে তাই সেদ্ধ হতেও খুব বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পার্শে মাছগুলো। পার্শে মাছগুলো দেওয়ার পর আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিলাম 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। ব্যাস, এইবারে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এইবারে একটা বোলের মধ্যে সার্ভ করে নেব।
তো তোমাদের কেমন লাগলো আজকের এই আলু দিয়ে পার্শে মাছের ঝোলের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর একবার তোমরা বাড়িতে বানিও এইভাবে, আশা করি সকলেরই ভালো লাগবে। আর এই রকম আলু দিয়ে পার্শে মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।